হ্যালো এভরিওয়ান, আমি শ্রীমা ভট্টাচার্য, বাট না, এই মোমেন্টে আমি শ্রীমা নই, আমি হচ্ছি আপনাদের সবার প্রিয় নীলা। আমাদের বিয়েবাড়ির সিন চলছে, বুঝতেই পারছেন, পেছনে আমাদের খাওয়া দাওয়ারের জায়গা। সো রাইট নাও আমাদের চলছে হচ্ছে গায়ে হলুদ, আর রাত হলেই বিয়েবাড়ির পার্টগুলো যাবে। অলরেডি দুদিন ধরে আমরা নাইট শ্যুট করেছি ভোর 5টা অবধি। আমাদের প্রজেক্টের নাম আপনারা আশা করি সবাই জানেন, বসু পরিবার, একটা মিষ্টি পরিবারের গল্প। কিন্তু বর্তমানে একান্নবর্তী পরিবারের মধ্যে নানান ধরনের সমস্যা দেখা দেয়। সেখানে দাঁড়িয়ে কিভাবে এই পরিবারটাকে এক সুতোয় বেঁধে রাখতে পারবে অঞ্জনবাবু, অ্যান্ড তার পাশে কিভাবে নীলা, তার ছোট ছেলে দীপু থাকবে, সেই নিয়েই কিন্তু আমাদের গল্প। আমাদের জীবনে ওঠা পড়া, পরিবারের সাথে নানান যে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, দ্বন্দ্ব বা বন্ডিং, সেই পুরো বিষয়টাই কিন্তু আপনারা আমাদের এই প্রজেক্টে দেখতে পাবেন। আমার চরিত্র নিয়ে কথা বলি। আমার চরিত্র নীলা, আপনারা নামটা জানেন, কিন্তু এখানে আমি একজন বাড়ির কি বলবো, সাহায্যকারিনী বলতে পারেন, যে কিনা হাউস হোল্ডে হেল্প করে, অ্যান্ড যদি নর্মাল ভাষায় বলি তাহলে বাড়ির কাজের লোক। কিন্তু এই বাড়ির কাজের লোককে এই বাড়ির যারা গৃহকর্তা আর কর্ত্রী রয়েছে কখনো কাজের লোকের মতন ট্রিট করেন না, কারণ তাদের মতে প্রত্যেকটা মানুষ যেই কাজই করেন না কেন তাকে যোগ্য সম্মান দেওয়া উচিত। তো সেখান থেকে দাঁড়িয়ে নীলা কিভাবে এই মানুষগুলোর প্রতি তার সম্মান বা ভালোবাসা ব্যক্ত করতে গিয়ে তাদের সাথে জড়িয়ে পড়বে, এই পুরো বিষয়টা নিয়ে নীলার জার্নি। নীলার দিদি রয়েছে, তারও খুব শরীর খারাপ, অ্যান্ড তাকে আমার শাশুড়ি মা, হবু শাশুড়ি মা, সে আমাকে হাওয়া দিচ্ছে কারণ আমি ঘেমে যাচ্ছি, ব্লোয়ারের এফেক্ট দিচ্ছে। তো তো সে কিভাবে তার দিদির পরিবারটাকে আগলে রাখবে, কারণ দিদির দুটো সন্তান রয়েছে, অ্যান্ড তারা অত্যন্ত নিম্ন স্ট্যান্ডার্ডে বিলং করে, যার কারণে দিন ওই নুন আনতে পান্তা ফোড়ায় যে বিষয়টা সেটা রয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে নীলারও একটা স্ট্রাগল রয়েছে, সেও পড়াশোনা কমপ্লিট করতে পারেনি, পড়াশোনার ইচ্ছে রয়েছে। এই পুরো বিষয়টা যখন একত্রিত হবে, এই প্রত্যেকটা ক্রাইসিস যখন একত্রিত হবে, সে কীভাবে সামলাবে, আর এই পরিবারের যে আমার হবু শাশুড়ি মা আর হবু শ্বশুর মশাই, তারা কিভাবে নীলাকে সাপোর্ট করবে, বা আমরা কিভাবে, আমি আর আমার ফিউচার যে পার্টনার আছে, যে এই পরিবারের ছোট ছেলে দীপু, সে কিভাবে আমরা এই মানুষ দুটোর পাশে দাঁড়াবো, এই নিয়েই আমাদের গল্প। আশা করছি আপনাদের ভালো লাগবে, কারণ বর্তমানে তো একান্নবর্তী পরিবারের বড্ডই অভাব। আমরা আশেপাশে দেখলে খুব একটা দেখতে পাই না, নানান সমস্যার জন্য, কাজের জন্য সবাই আলাদা হয়ে যায়। কিন্তু আমাদের এই একান্নবর্তী পরিবারকে বাঁচিয়ে রাখার চেষ্টা, সবাইকে একসাথে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা নিয়েই আমাদের গল্প। থ্যাংক ইউ।